আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেরা বিপন, আমার আইডিসি 201094। আজকে আমি ফার্স্ট এপিআই থ্রুতে একটি নিউজ পেপার বিল্ড করছি, সেটা আমি দেখাচ্ছি। তো এতে আমি ফার্স্ট এপিআই বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি আমার ফোল্ডার স্ট্রাকচার বা প্রজেক্ট হায়ারার্কিটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখা যাচ্ছে প্রথমে অ্যালেম্বিক এপিআই কোড। আচ্ছা, অ্যালেম্বিক আমি একটু পরে আসি। ফার্স্টে আমি আমার এই নিচ থেকে শুরু করি। প্রথমে আমি মেইন ফাইলে আসি। এটি হচ্ছে আমার মেইন ফাইল, যেখান থেকে আমার এই ইউভি করণের থ্রুতে আমার পুরো প্রজেক্ট রান হবে। এরপর ডেটাবেস ডট পাইতে দেখা যাচ্ছে এখানে আমি আমার পোস্টগ্রেস এসকিউএল এর সাথে আমি ডেটাবেসটা কানেকশন দিয়েছি। যে ডেটাগুলো এসেছে বেসিক্যালি ডট ইএনবি ফাইল থেকে। তো ডট ইএনবি ফাইলটাকে অ্যাক্টিভেট করার জন্য বা রান করার জন্য কনফিগ ডট পাইটা ব্যবহার করা হয়েছে, যেখানে হচ্ছে আমি বেসিক্যালি পাইডান্ডিকের একটা বেস সেটিংস থেকে নিয়ে এসেছি। এরপর আমি আমার মডেল ডিফাইন করেছি, যেখানে হচ্ছে আমি আমার ডেটাবেসের টেবিল কিরকম হবে সেটা নিয়ে আমি এখানে লিখেছি। ডেটাবেসের টেবিলগুলোর কলমগুলো আমি ডিফাইন করেছি। তারপর আমি বেসিক্যালি অ্যালেম্বিক ভার্সনের মধ্যে অ্যালেম্বিক আপগ্রেড হেড চালিয়ে আমি আমার ডেটাবেসের মধ্যে টেবিলটি মাইগ্রেট করে দিয়েছি। এরপর আমি আমার স্কিমা ভ্যালিডেশনের জন্য কয়েকটি স্কিমা ভ্যালিডেশন নিয়েছি। কিভাবে আমি আমার এন্ড পয়েন্ট থেকে ডেটা নিব, কিভাবে ডেটা পাস করব, কি কি ফলো করতে হবে, সেগুলো আমি এখানে বাইন্ড করে দিয়েছি বা পাইডেন্টিক বা স্কিমা ভ্যালিডেশনের থ্রুতে। আমি আমার রাউট থেকে একটি এন্ড পয়েন্ট, আমি আমার একটি এপিআই রাউট ডিফাইন করেছি, এবং আমি আমার সেই রাউটটিকে আমি এখানে আমার এন্ড পয়েন্ট দ্বারা ডিক্লেয়ার করেছি। এখানে আমার পোস্ট এন্ড পয়েন্ট, একটি পোস্ট মেথড দেখা যাচ্ছে এবং একটি গেট মেথড দেখা যাচ্ছে, যেখানে আমি সবগুলো ডেটা নিয়ে আসতে পারি, এবং আমি যেখানে লিঙ্ক দিয়ে একটি ডেটা আপলোড দিতে পারি বা নিউজকে স্প্রেড করতে পারি। এবং আমার ক্রুড দেখা যাচ্ছে, এবং ক্রুডের মধ্যে হচ্ছে আমি আমার এসকিউএল আলকেমি ওআরএম ইউজ করে আমি প্রত্যেকটি ডেটাকে আমি ডেটাবেসে পাঠাচ্ছি, ডেটাবেস থেকে কোয়েরি করছি। বেসিক্যালি ডেটাবেস অপারেশনগুলো আমি এই ক্রুড ফাইলের মধ্যে আমি করেছি। তো লেটস রান দিস প্রজেক্ট ইউভিটর মেইন। যখন আমি রান করবো তখন আমার একটা লিঙ্ক দিচ্ছে, এটা আমার 8000 কোডে রান হচ্ছে। সেখান থেকে যদি আমি স্ল্যাশ ডক্সে যাই, আমি আমার সোয়াগের রেকমেন্ডেশনটি পাবো। এখানে ফার্স্টে আমি আমার নিউজগুলোকে আমি নিয়ে আসি, যেসব নিউজগুলো আমার আছে। এক্সিকিউট দিলে আমার নিউজগুলো চলে আসছে, দেখা যাচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ওকে, অনেকগুলো নিউজ আছে, এখানে 5টা নিউজ আছে। আচ্ছা, তো দেখি প্রথম আলোতে গিয়ে আমি একটা এই নিউজটাকে এখন আমি স্ক্র্যাপ করি। স্ক্র্যাপ করতে চাইলে আমি এখানে পোস্ট মেথডে গিয়ে সিম্পলি এখানে আমি নিউজ লিঙ্কটা দিয়ে দেবো। নিউজ লিঙ্কটা দিয়ে দিলে আমার এইটা স্ক্র্যাপ হয়ে গিয়েছে ব্যাংক খাতা শৃঙ্খলা। ওকে, এখন যদি আমি আবার এটাকে রান করি, দেখা যাবে এখন এখানে আরো একটি বেড়ে গিয়েছে। এই যে লাস্টেটা কি ব্যাংক খাতা শৃঙ্খলা। আমি যদি আরো একটি নিউজ স্ক্রেপ করতে চাই, দেখি আরেকটি নিউজ স্ক্রেপ করি। ফলাফল ঘোষণার আগে বিজেপির আচ্ছা, এটা দিই। লেটস সেই এটাকে যদি স্ক্রেপ করতে চাই, আবারও আমি সিম্পলি এখানে এসে আমি স্ক্রেপ করতে পারি। লেটস এক্সিকিউট, এবং এটাও কি স্ক্রেপ হয়ে গিয়েছে। আমি যদি আবার প্রত্যেকটা ফাইল দেখতে চাই, আমি সিম্পলি এখান থেকে দেখতে পারি এটা আছে কি নেই। ওকে, আমি যদি সেমিওর ফাইলটিকে আবার স্ক্রেপ করতে চাই, আবার এক্সিকিউট দিই, তখন এটা বেসিক্যালি এটা আর নতুনভাবে অ্যাড হবে না, যেহেতু আগে এক্সিস্ট করছে, তাই এটা নতুনভাবে অ্যাড হবে না। এই জিনিসটা আর অ্যাড হয়নি। সো আমি যদি আমি ডেটাবেসে চেক করি, লেটস সি আমার ডেটাবেসের মধ্যে এটা দেখা যাচ্ছে। এখানে আমি আমার টাইটেল, রিপোর্টার, নিউজ ডেট, টাইম, নিউজ কন্টেন্ট সবকিছুকে আমি আলাদা করে স্ক্রেপ করতে পেরেছি। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট। আসসালামু আলাইকুম।